ঢাকায় তীব্র যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে মোটরসাইকেলের যেন কোনো বিকল্প নেই। আর তাই তো নগরের লাখ লাখ মানুষ প্রতিদিন নিজেদের দুই চাকার এই মোটরযান নিয়ে গন্তব্যে ছোটেন। আবার অনেকের নিজস্ব বাহন না থাকলেও রাইড শেয়ারিংয়ের উপর ভরসা করে খুব কম সময়ে অফিস আদালত কিংবা জরুরি কাজে পৌঁছে যান। অন্যান্য গণপরিবহন বা সিএনজি প্রাইভেট কারের তুলনায় অনেক কম খরচে এবং স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছানো যায় বলে মোটরসাইকেলের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। কর্মব্যস্ত এই শহরে প্রতিদিন অফিস যাত্রা কিংবা জরুরি যাতায়াতকে সচল রাখতে মোটরসাইকেল অতুলনীয় ভূমিকা রাখছে। বাসের দীর্ঘ লাইন বা উপচে পড়া ভিড় ঠেলে কষ্ট করে যাতায়াত করার ঝামেলা থেকে মুক্তি দেয় এই বাহন। সব মিলিয়ে নগর জীবনের এই অন্তহীন ব্যস্ততায় চলাচলের গতিশীলতা বজায় রাখতে এবং সাধারণ মানুষের সময় ও অর্থ উভয় সাশ্রয় করতে মোটরসাইকেল এক অত্যন্ত নির্ভরযোগ্য ও অপরিহার্য বাহন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু বিপুল সংখ্যক মানুষের নিত্যদিনের চলাচলের এই সহজলভ্য বাহনে যেন লাগাম টেনে ধরেছে সরকার। অর্থ আইন 2026 অনুযায়ী 150 সিসির বেশি ক্ষমতার যে কোনো নতুন মোটরসাইকেল নিবন্ধনের ক্ষেত্রে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর বা TIN বাধ্যতামূলক করা হয়েছে। ফলস্বরূপ মোটরসাইকেল কেনাবেচায় কিছুটা ভাটা পড়েছে। 2026-27 অর্থ বছরের বাজেটে 125 সিসির উপরের মোটরসাইকেলে TIN বাধ্যতামূলক করার এই প্রস্তাব করা হয়েছে, যার অর্থ হলো 125 সিসির বেশি যে কোনো বাইক কিনতে চাইলে গ্রাহককে অবশ্যই TIN নম্বর দেখাতে হবে। উল্লেখ্য, চলতি বাজেট প্রস্তাবনার শুরুতে জাতীয় রাজস্ব বোর্ড NBR সিসি ভেদে মোটরসাইকেলের উপর কর ও শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছিল। এর ফলে বাইক কেনা, নিবন্ধন এবং রাইড শেয়ারিংয়ের সঙ্গে যুক্ত চালকদের উপর অতিরিক্ত আর্থিক বোঝা তৈরি হওয়ার শঙ্কা দেখা দেয়। এই খবর ছড়িয়ে পড়ার পর গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন বাইকার গ্রুপে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়, যা শেষ পর্যন্ত আন্দোলনের রূপ নেয়। যার পরিপ্রেক্ষিতে সরকার শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় এবং সিসি ভেদে মোটরসাইকেলের উপর বাড়তি কর ও শুল্ক আরোপের প্রস্তাব থেকে সরে আসে। তবে নতুন আইনের কারণে প্রিমিয়াম সেগমেন্টের মোটরসাইকেল বিক্রিতে স্পষ্ট প্রভাব পড়েছে, কেননা কেবলমাত্র যাদের TIN আছে তারাই এখন অধিক সিসির মোটরসাইকেল কিনতে পারবেন। নতুন করে হায়ার সিসির বাইক কিনতে চাইলে TIN নম্বর খোলার ঝামেলা পোহাতে হচ্ছে। এই পরিস্থিতিতে ক্রেতাদের দ্রুত আগ্রহ বাড়ছে কম সিসির মোটরসাইকেলের দিকে। 100 থেকে 150 সিসির মোটরসাইকেলের দাম কম, মাইলেজ বেশি পাওয়া যায় এবং রক্ষণাবেক্ষণ খরচও তুলনামূলক অনেক কম। ফলে ক্রেতাদের মূল চাহিদা এখন এন্ট্রি লেভেল সেগমেন্টের দিকে। জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দামের এই বাজারে এখন 100 থেকে 125 সিসির মোটরসাইকেলের চাহিদা তুঙ্গে রয়েছে। বর্তমানে দেশের বাজারে নতুন ডিজাইন ও FI/ABS সহ উন্নত প্রযুক্তির বেশ কিছু 125 সিসির মোটরসাইকেল রয়েছে। এই সেগমেন্টে হিরো এক্সট্রিম, বাজাজ ডিসকভার, হোন্ডা SP, ইয়ামাহা সেলুটো ব্র্যান্ডের মোটরসাইকেল বেশ জনপ্রিয়। রাজধানীর এই যান্ত্রিক জীবনে যাতায়াত সহজ করতে মোটরসাইকেল কেবল একটি বাহনই নয়, বরং এক স্বস্তির নাম। নগরবাসীর দৈনন্দিন চলাচলে এই বাহনটি নানাভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তীব্র যানজট এড়িয়ে শহরের অলিগলি বা সংক্ষিপ্ত পথগুলো দিয়ে খুব সহজেই গন্তব্যে পৌঁছে যাওয়া যায় মোটরসাইকেলে। এছাড়া প্রাইভেট কার বা বাসের মতো বড় যানবাহনের তুলনায় এটি পার্ক করাও অনেক সহজ হওয়ায় প্রয়োজন হয় না অতিরিক্ত জায়গা। নিয়মিত যাতায়াত কিংবা কর্মব্যস্ত জীবনে মোটরসাইকেল আজ আমাদের দৈনন্দিন অপরিহার্য বাহন। কিন্তু একদিকে নতুন অর্থ আইনের কড়াকড়ি এবং অন্যদিকে প্রিমিয়াম সেগমেন্ট বাইকের উপর বাড়তি কর আরোপ ও উচ্চ মূল্য, সব মিলিয়ে সাধারণ ক্রেতারা পড়েছেন এক প্রকার বেকায়দায়। নতুন কর ও উচ্চ মূল্যের বাজারে প্রিমিয়াম বাইক কেনা যেখানে সাধারণ ক্রেতার নাগালের বাইরে, সেখানে স্বস্তি দিচ্ছে আধুনিক 125 সিসির সাশ্রয়ী বাইকগুলো। তবে যাতায়াত আরও সহজ করতে মধ্যবিত্তের এই অর্থনৈতিক চাপ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীতিমালায় ইতিবাচক পরিবর্তন আনবে কিনা সেটাই এখন দেখার বিষয়। রিপন হোসাইন, ঢাকা মেইল।